রাতে রাতে বন্ধুরা দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, মায়াপুর যাব। আজকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অভিষেক হবে সন্ধ্যায়, তাই দেখতে যাব সবাই মিলে। দেখো, দেখতে যখন যাব কিন্তু গাড়িটা ভিতরে ঢুকতে দিল না, যেহেতু আজকে প্রচণ্ড ভিড় হবে, তোমাদেরকে আগে থেকে বলেই রেখেছি। তাই অনেকটা দূরে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। হেঁটে হেঁটে আস্তে আস্তে পায়ে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। আর দেখো, কত লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে আজ দোল পূর্ণিমা উপলক্ষে। ভগবানের অভিষেক দর্শন করার জন্য প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। বেশিরভাগই ভক্তরা এসছে, তোমার বিদেশ থেকে এসছে, বিদেশি যারা ভক্তবৃন্দ রয়েছে, বাঙালিরাও রয়েছে অনেকটা। আর আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু নিচে প্রচুর লোকের ভিড়, তাই আমি নিচে অতটা সামনে থেকে যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমাদের সাথে অলরেডি বাচ্চারা রয়েছে। তাই যতটুকুনি তোমাদেরকে দেখাতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে, তোমরা ভগবানকে দর্শন করো, অভিষেক দর্শন করো। চৈতন্য মহাপ্রভুর অভিষেক হচ্ছে, এটাই দেখার জন্য আমাদের আজকের মায়াপুর আসা। এর অভিষেকটা দর্শন করার জন্য আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ভগবান সেটা আমার ইচ্ছাটা পূরণ করেছে। আর এর আগেও আমি অনেকবার মায়াপুর আমার আসা হয়েছে, কিন্তু এত ভক্ত দর্শন আমি কখনো পাইনি। তাই এই দিনটা আমার কাছে খুব খুব স্মরণীয় হয়ে থাকবে। আর আমি আর মনের মধ্যে কত আনন্দ হচ্ছে বন্ধুরা, আমি না বলে বোঝাতে পারবো না। আর ভিডিও করতে করতে না দেখো, আমার খুব পছন্দের একজন ইউটিউবার দিদির সাথে দেখা হয়ে গেল। এই দিদিটা সবসময় মায়াপুরের ব্লগ নিয়ে ভিডিও বানায়, আমার খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা এই দিদির ভিডিওগুলো দেখো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার আজকের ব্লগটা, মায়াপুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আমার চ্যানেলটা দেখছো, তারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আমরা ভিডিও করতে করতে ঘুরে দর্শন করে তারপর দেখো রাত্রের ভিউটা কত সুন্দর, মায়াপুর লাইটিংটা খুব সুন্দর। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর লোকের ভিড়, অত ভিড়ে ভিডিও করা যাচ্ছে না, হাঁটতে অবধি কষ্ট হচ্ছে আমাদের। তাই যতটা পেরেছি আমি তোমাদের সাথে আমার মায়াপুরের কাটানো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা মন্দির থেকে বাইরে যাওয়ার সময় প্রচুর লোকের ভিড়, কিছু কেনাকাটাও আমাদের করা সম্ভব হয়নি। তাই মন্দিরের একটু প্রসাদ নিলাম, যেহেতু অভিষেক ছিল চরণামিত্র। আর ফল প্রসাদ নিয়ে আমরা অটোতে উঠে পড়লাম গাড়িতে সামনে যাওয়ার জন্য। আর এখন যাব আমরা মাসির বাড়ি থেকে সকালে যাব আমার দাদার মন্দিরে। তোমরা কালকের ভিডিওটা অবশ্যই দেখবা, কালকে প্রচণ্ড আনন্দ হবে। মন্দিরের আরতি, কীর্তন, ভোগারতি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো সবাই।